ব্রাঞ্চেস মানে হচ্ছে ধরো এখানে ভয়েস আছে ঠিক আছে, ভয়েস, ন্যারেশন, আরো ডিগ্রি চেঞ্জ, ঠিক আছে, আরো এটসেট্রা, ডিগ্রি চেঞ্জ ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এগুলো হচ্ছে রুট, আর এটা হচ্ছে পার্টস অফ স্পিচটা হচ্ছে এর রুট, ঠিক আছে। যদি যদি পার্টস অফ স্পিচটারও একটা উদাহরণ ধরে ক্লিয়ার করা যাক, ঠিক আছে। যেমন লিখছি, ঠিক আছে, অল, আমি এটা লিখছি, অল মেন ওয়ের প্রেজেন্ট, ঠিক আছে, অল মেন ওয়ের প্রেজেন্ট, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে অল ডিমান্ড, অল wanted to know the reason, ঠিক আছে, all wanted to know the reason। তারপর লিখছি তিনি the dog covered, covered with the dog all, sorry, uh, all all covered, sorry, just wait a minute, ঠিক আছে, all covered, covered with the dog all covered with mud, ঠিক আছে। তো এখন দেখো, এখন আমরা একটা জিনিস দেখবো, অল 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 এগুলো মানে অল মানে সমস্ত, বাট এদের ফাংশনটা দেখো, অল কোথাও বসেছে সাবজেক্ট, কোথাও মাঝে বসেছে, কোথাও প্রথম বসেছে তো সাবজেক্ট রূপে, কোথাও অবজেক্ট রূপে বসেছে। তো এখন দেখো এই অলটা কি বটে, আমরা ক্লারিটির সাথে পড়ছি। অল অল কথাটা এখানে কি, অল মেন, এটা হচ্ছে কি একটা মেনটা কি একটা নাউন, তো নাউনের আগে কি করেছি, মডিফাই করছি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন, কারণ হচ্ছে অল মেনকে মডিফাই করছে অল, তো অলটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, অলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে এখানে অল ওয়ান্টেড, এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে, প্রোনাউন, ঠিক আছে, প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর এখানে অল, এখানে হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ অল এখানে অল ওয়ান্টেড, এখানে নাউন বসেনি, এটা হচ্ছে প্রোনাউন হিসেবে, কারণ নাউন হচ্ছে নাম, কোনো ব্যক্তির, বস্তুর, স্থানের নাম ইত্যাদির নাম, ঠিক আছে। কিন্তু এখানে প্রোনাউন কি হয়, নাউনের পরিবর্তে যেসব শব্দ বসে সেটাকে বলা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন হিসাবে কেন এখানে অলটা হচ্ছে এখানে প্রোনাউন। তো অ্যাডভার্ব, কাভার্ড, এটা কি একটা ভার্ব, ভার্বকে মডিফাই করা কার কাজ, অ্যাডভার্বের কাজ। এখানে কি করছে, মডিফাই করছে, এখানে মডিফাই করছে, ঠিক আছে, মডিফাই 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 করছে, ঠিক আছে। এখানে মডিফাই করছে অ্যাডভার্ব দিয়ে, ভার্বকে মডিফাই করছে, তো এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। অ্যাডভার্বের কাজে মডিফাই করা, নাউন আর প্রোনাউন ব্যতীত সব জিনিসকে পার্টস অফ স্পিচে যা আছে সেগুলোকে মডিফাই করা, ঠিক আছে। তাহলে এখানে বুঝতে পারলে অল, তো হোয়াট আই মিন টু সে, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার উই হ্যাভ টু ডিসাইড if in a sentence it is act as a noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction or interjection। আমাদেরকে এটা অবশ্যই সিদ্ধান্ত নেওয়া উচিত যে একটা সেন্টেন্সে এটা কি হিসাবে বসছে। তো এরকম ভাবে যদি আমরা পড়ি কম্পারিজন প্লাস ক্লারিটির সাথে, কিন্তু আমরা এই রুট ওয়ার্ড যদি জেনে যাই তাহলে আমাদের কিন্তু করতে এটা কোনো অসুবিধা হবে না। আর আমরা যদি আমরা যদি এরকম রুলস অনুযায়ী লাগাই যে অল প্লাস মেন এরকম, তাহলে কি হয়, এটা এখানে অল থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, এরকম যদি রুলস অনুযায়ী পড়ি। বাট এখানে যদি আবার রুলস অনুযায়ী পড়ি যে অল ওয়ান্টেড, যে ভার্বের আগে এটা থাকলে নাউন বা প্রোনাউন হয়, ঠিক আছে। রুলস অনুযায়ী পড়লে হবে না, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে যারা ইন্টেলিজেন্ট স্টুডেন্ট হয় তারা কি করে, রুলস ফলো করে না কোনো, ঠিক আছে, তারা কি করে প্র্যাকটিস করে যে এটা এই সেন্টেন্সে কিভাবে এটা ব্যবহার হয়েছে, এটার সাথে এটা কম্পারিজন করো, গুগলে যাও, গুগলে যে কম্পারিজন করো, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে আরো তোমার কাছে পুরো পরিষ্কার, তোমার একটা যে মানে শেখার একটা চাহিদা, তুমি আরো মানে আরো দরকার হয় ওইটার ব্যাপারে রিসার্চ করবে, পুরো ইংরেজির ব্যাপারে, ঠিক আছে, ইংরেজির ব্যাপারে তুমি রিসার্চ করতে চাইবে যে আরো মানে তো ইংরেজি শেখার প্রতি যে তোমার ইনক্রিজ লেভেলটা এতটা ডেভেলপমেন্ট হবে, মানে তুমি বিয়ন্ড দা ইমাজিনেশন বললেই হয় একবারে পুরো, ঠিক আছে। তো আজকের
তো এরপরে যে ভিডিওগুলো হবে নাউন প্রোনাউন যেসব পার্টস অফ স্পিচ আছে 8টা, এগুলোকে আমি পুরো আগে ক্ল্যারিটির সাথে পুরোপুরি কম্পারিজন করে করে ক্ল্যারিটির সাথে পড়াবো, ঠিক আছে। তারপরে আসবো যেসব যে সমস্ত গ্রামার রয়েছে, ফ্রেজ ক্লজ, ইনফিনিটিভ,